বন্ধুরা শেষ ম্যাচ তাহলে আমাদের আন্ডার 17 ছেলেরা আমাদের ইন্ডিয়ান ফুটবলের মান কিছুটা হলেও বাঁচিয়ে রাখলো। আমরা তো ভেবেই নিয়েছিলাম যে বয়েজের দ্বারাই কিছু হবে না, তাই সিনিয়র টিম বলো, আন্ডার 23 বলো এবং আন্ডার 17 বলো, কিন্তু শেষ ম্যাচ আমাদের আন্ডার 17 ছেলেরা ইন্ডিয়ান ফুটবলকে বাঁচিয়ে রেখেছে ছেলেদের দিক থেকে। কারণ আমাদের সিনিয়র টিম বলো তারা এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারেনি, আন্ডার 23 টিম বলো তারাও এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারেনি। আর আশা আমরা আন্ডার 17 ছেলেরা যে এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করবে তারও আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। লেবাননের বিরুদ্ধে যখন 2-0 গোলে হেরে গেছে আমাদের ইন্ডিয়া টিম, তখন অনেক ফ্যান্স আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু এখানে বলতে হয় ভিভিয়ানো ফার্নান্ডেজের কথা এবং যে ছেলেদের মনোভাবের কথা। আমরা হাল ছেড়ে দিলেও তারা হাল ছাড়েনি। আন্ডার 17 যে ছেলেরা ছিল তারা হাল ছাড়েনি, তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছে এবং তারা রেজাল্ট পেয়েছে। আর ভিভিয়ানো ফার্নান্ডেজ যে একজন ইউথের দিক থেকে অসাধারণ কোচ, আমরা আরও একবার প্রমাণ পেলাম। ভিভিয়ানো ফার্নান্ডেজ পরপর 4 বার এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করিয়েছে। তার কোয়ালিফায়ার রেট একদম 100%। 2017 সালে আন্ডার 17 ছেলেদেরকে কোয়ালিফাই করিয়েছে, 2020 সালে করেছে, 2023 সালে এবং 2026 সালে। পরপর 4 বার আন্ডার 17 টিমকে ভিভিয়ানো ফার্নান্ডেজ কোয়ালিফাই করিয়েছে বা করালো পরপর 4 বার। তো সত্যি ভিভিয়ানো ফার্নান্ডেজ দারুণ কোচ, ইউথের দিক থেকে দারুণ কোচ। আমরা তার যে ভাই সাফল্য, সেই সাফল্য থেকেই আমরা কথা বলবো যে সে কতটা ইন্ডিয়ান টিমের ইউথদের জন্য কাজ করছে। ভিভিয়ানো ফার্নান্ডেজ অসাধারণ কোচ। আর ভিভিয়ানো ফার্নান্ডেজকে থ্যাংক ইউ আমাদেরকে এরকম একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য, আমাদের ফুটবলের বয়েজ ফুটবলের মান বাঁচিয়ে রাখার জন্য। তো অবশ্যই ভিভিয়ানো ফার্নান্ডেজকে থ্যাংক ইউ। ভিভিয়ানো ফার্নান্ডেজ যে তুমি কোয়ালিফাই করিয়েছো শেষ ম্যাচ এবং গ্রুপের টপ হয়ে, যেখানে ইরানের মতো টিমকে আমরা হারিয়েছি। লেবাননের সাথে আমরা যখন হেরে যাই তখন তো আমরা আশা ছেড়েই দিয়েছিলাম যে আমাদের আন্ডার 17 ছেলেরাও হয়তো আর কোয়ালিফাই করতে পারবে না এফসি এশিয়ান কাপে। তো আমাদের যে 3টে টিম বয়েজদের, সেই 3টে টিমই কোয়ালিফাই করতে পারলো না, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমরা যেভাবে চাইনিজ থাপির এগেনস্টে আমরা যেভাবে কামব্যাক করেছি, ঠিক সেভাবেই আমরা ইরানের বিরুদ্ধেও কামব্যাক করলাম। আমরা ভাই প্রথমে গোল খেয়ে যাই, প্রথমে ফার্স্ট হাফে গোল খেয়ে যাই, তারপরে আমরা ম্যাচ জিতছি। তো এর জন্য ভাই তালি তো বাজাতেই হয়। এর জন্য ক্রেডিট তো আন্ডার 17 ছেলেদেরকে ক্রেডিট দিতেই হয় যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করেছে। আন্ডার 17 ছেলেরা এমন একটা ম্যাচ যেখানে হাই প্রেসার ম্যাচ, ডু আর ডাই ম্যাচ, সেখানে আমরা 1 গোলে পিছিয়ে যাচ্ছি, তো সেই ম্যাচে আমরা 2-1 গোলে উইন হচ্ছে। একবার ভেবে দেখো ছেলেদের মনোভাবটা, দেখো কোচ কি মোটিভেটেডটা তাদেরকে করিয়েছে, কি মোটিভেটেডটা করেছে। যেখানে ভাই ফার্স্ট হাফের একদম লাস্ট সিচুয়েশনে আমরা গোলের সমতা প্রায় 1-1 গোলে ড্র করা এবং 52 মিনিটের মাথায় আমরা আরও 1 গোল দিই এবং আমরা 2-1 গোলে এগিয়ে যাই এবং আমরা সেই লিড শেষ পর্যন্ত ধরে রাখি। যেখানে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই লিডটা ধরে রাখার জন্য আমাদের যে ছেলেরা আছে তারা পুরো শেষ পর্যন্ত লড়াই করে, কোচ সেইরকম মোটিভেটেড করেছে এবং সেইভাবে টিম নামিয়েছে, ডিফেন্সিভ টিম নামিয়েছিল লাস্টের দিকে, যে তাদেরকে ম্যাচ উইন হতেই হবে, এই লিডটা ধরে থাকতেই হবে এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে গেলে। এবং শেষ ম্যাচ আমরা এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করি, যেটা আমাদের কাছে গর্বের মুহূর্ত ভাই, গর্বের মুহূর্ত। যেখানে আমাদের আন্ডার 23 ছেলেরা ভালো পারফরমেন্স করেছে কিন্তু গোল ডিফারেন্সের জন্য হেরে গেছে। যেখানে আমাদের সিনিয়র টিম তারা পৌঁছতেই পারেনি এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য, কিন্তু আন্ডার 17 ছেলেরা তারা এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করলো। যথেষ্ট এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত ভাই। তো আই হোপ যে 2026-এর তো টিকিট কনফার্ম করে নিয়েছে সৌদি আরবের টিকিট আমাদের আন্ডার 17 ছেলেরা।
2026-এর টিকিট কনফার্ম করে নিয়েছে। তো আশা করব যে সৌদি আরবে গিয়েও এর যে আন্ডার 17-এর ছেলেরা আছে 2026-এ যে সৌদি আরবে বাকি ম্যাচগুলো হবে, এফসি এশিয়ান কাপের যে ম্যাচগুলো হবে, সেই ম্যাচে আমাদের আন্ডার 17-এর ছেলেরা ভিভিয়ানো ফার্নান্ডেজের আন্ডারে ভালো ফল করবে এবং আমরা বেটার জায়গায় শেষ করব। আমি বলছি না যে চ্যাম্পিয়ন হব, কিন্তু আমরা বেটার জায়গায় শেষ করব। এর থেকেও ইরানের থেকেও আরও হাই কোয়ালিটি টিমের সাথে আমরা খেলব। আমরা জানি যে ইরান ভালো টিম, ভালো ফুটবলের দিক থেকে উন্নত মানের টিম, কিন্তু ইউথের দিক থেকে সেইরকম টিম না। এরপরে আমরা জানি যে জাপান আছে আছে, তাদের বিরুদ্ধে আমরা ম্যাচ খেলব। তো আশা করছি, এটাই আশা রাখবো যে 2026 সালে আমরা ভালো জায়গায় ফিনিশ করব এফসি এশিয়ান কাপে এবং বেটার কিছু আমরা শিখব এবং ভালো জায়গায় ফিনিশ করব। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক করো আর অবশ্যই কমেন্টে জানাও আন্ডার 17-এর ছেলেদের যারা তোমরা খেলা দেখেছো তাদের পারফরমেন্স কেমন লেগেছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ।